বন্ধুরা, তোমরাও কি এমন পা ফাটা সমস্যায় ভুগতেছো? পা এমনভাবে ফেটে গেছে যে ঠিকমতো হাঁটতে পারছো না, খসখসে লাগছে, পায়ের গোড়ালিতে হচ্ছে প্রচণ্ড ব্যথা, মাঝে মাঝে এই ফাটা স্থান থেকে রক্ত ঝরছে, অসহ্য যন্ত্রণা লাগছে। এই পা ফাটা নিয়ে সমস্যায় ভুগছো? তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ উপকারী একটা রেমেডি। এই রেমেডিটা ব্যবহারের সাথে সাথে তোমরা পা ফাটা তো দূর করতে পারবেই, সাথে সাথে তোমাদের পা হবে নরম, কোমল, মোলায়েম, পায়ের সৌন্দর্য বৃদ্ধি পাবে বহুগুণে। তো আমি আজকে এই রেমেডিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি পুঁইশাক পাতা। তোমাদের কাছে যদি পুঁইশাক পাতাটা না থাকে তোমরা জবা ফুলের পাতাও নিয়ে নিতে পারো। তারপর আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। তোমরা যদি পেঁয়াজটা দেশে নিতে পারো তাহলে একটু বেশি ভালো হবে। তো আমি এখানে 4-5টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো এতগুলো তো পেঁয়াজ লাগবে না এই পেস্টটা আমার বানানোর জন্য। আমি 2টো দেশি পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পুঁইশাক পাতাগুলো নিয়ে নিয়েছি। তো আমি এখন প্রথমে পেঁয়াজটা বেটে পেস্ট করে নিয়েছি। তারপরে আমি এখন পুঁইশাক পাতাগুলোকে বেটে পেস্ট করে নিচ্ছি। খুব সুন্দরভাবে আমি পেস্টগুলোকে তৈরি করে নিচ্ছি, পুঁইশাক পাতার পেস্ট আর পেঁয়াজের পেস্ট। তো আমি দেখো এখানে 2টো পেস্টই নিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এখন এগুলোর সাথে কিছু বাড়তি উপকরণ আমার যোগ করতে হবে। আর এই বাড়তি উপকরণগুলো হচ্ছে আমাদের দাঁত ব্রাশ করার পেস্ট। আমরা প্রতিদিন দাঁত ব্রাশ করার জন্য যে পেস্টটা ব্যবহার করে থাকি ওটাই লাগবে এখানে। তো তোমাদের বাড়িতে যে কোনো ধরনের পেস্ট থাকলেই হবে। এখান থেকে অল্প পরিমাণে একটু পেস্ট নিয়ে নিয়েছি পুঁইশাকের পেস্ট আর পেঁয়াজের পেস্টটার সাথে মেশানোর জন্য। এরপরে দিয়ে দিব আমি অল্প পরিমাণে সরিষার তেল। সরিষার তেলটা তোমরা অবশ্যই একটু সামান্য পরিমাণে গরম করে নেবে। সরিষার তেল কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী একটি উপাদান। তো আমি এখানে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চামিচের সাহায্যে নেড়ে নেড়ে। তো এই উপকরণগুলো আমাদের পায়ে ব্যবহারের জন্য আমাদের পাটাকে আগে পরিষ্কার করে নিতে হবে। তো আমি এখানে একটা গামলা নিয়ে নিয়েছি, গামলাতে উষ্ণ গরম পানি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট শ্যাম্পু। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পাতিলেবুর রস। এখন আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ মতো লবণ। আর এই সব উপকরণগুলোকে আমি এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব উষ্ণ গরম পানির সাথে। এই উষ্ণ গরম পানিটার ভিতরে যদি আমাদের ফাটা পাটা ভিজিয়ে রাখা হয় 5 মিনিট মতো, তাহলে আমাদের পাটা অনেক নরম হয়ে যাবে, পায়ের প্রতিটি লোমকূপ। এতে কিন্তু আমাদের রেমেডিটা ব্যবহারে ভালো একটা ফলাফল আমরা পাবো। তো উষ্ণ গরম পানির ভিতরে 5 মিনিট মতো পাটা ভিজিয়ে রাখার পরে পায়ের যেখানে যেখানে জমে থাকা ময়লা আবর্জনাগুলো খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিব। প্রথমে আমি হাতের সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি, কিন্তু আমাদের পায়ে যেহেতু প্রচুর পরিমাণে ময়লা থাকে এজন্য আমি একটা জালির সাহায্যে পাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এই রেমেডিটা ব্যবহারের জন্য আমাদের অবশ্যই পাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, যাতে পায়ের প্রতিটা স্থানে খুব ভালোভাবে রেমেডির গুণাগুণগুলো পৌঁছতে পারে। এই জন্য আমি পাটা খুব ভালোভাবে ঘষে ঘষে একদম পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমি একটা শুকনো কাপড় দিয়ে পাটাকে খুব ভালোভাবে মুছে নিচ্ছি রেমেডিটা ব্যবহার করার জন্য। তোমরা অবশ্যই এই রেমেডিটা ব্যবহার করার জন্য প্রথমে পাটাকে খুব ভালোভাবে মুছে নেবে। তারপরে এই রেমেডিটা ফাটা স্থানে পুরো পায়েই তোমরা এই রেমেডিটা এভাবে মেখে নেবে। খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি রেমেডিটাকে। এক পায়ে যেহেতু আমার মাখার কাজটা শেষ, এখন আমি অন্য পাটাতেও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। যখন আমার এই রেমেডিটা মাখার কাজটা খুব সুন্দরভাবে শেষ হয়ে যাবে তখন আমি নিয়ে নিব 2টো পলিথিন। এখন আমি এই পলিথিনটা দিয়ে পাটা মুড়িয়ে দেব খুব সুন্দর করে। আর এই পলিথিনটা মুড়িয়ে আমি রেখে দেব 20 থেকে 25 মিনিট সময় পর্যন্ত।
আমার একটা পায়ে এই পলিথিনটা মোড়ানোর কাজটা শেষ। আমি এখন অন্য পাটাতেও মুড়িয়ে দিচ্ছি এই পলিথিনটা। তারপরে যখন 20 থেকে 25 মিনিট চলে যাবে তখন আমি এই পলিথিনটা খুলে নেব। বন্ধুরা, তোমরা ভাবতেও পারবে না এই রেমেডিটা যে কতটা উপকারী পা ফাটা সমস্যার সমাধান। তারপরে আমি পাটা ধুয়ে খুব সুন্দর করে মুছে নেব আর লাগিয়ে দিব মেরিল। এটা তোমাদের পাকে করবে এতটাই নরম, মোলায়েম, তুলতুলে, পায়ের সৌন্দর্য বৃদ্ধি করবে বহুগুণে।